ভিলেজ কম্পিউটার এডুকেশনে আমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব ফিল ইফেক্টের সাহায্যে এই ধরনের পেজ কিভাবে তৈরি করে। চলুন আজকে দেখা যাক মাইক্রোসফট ওয়ার্ডে এই ধরনের পেজ ফিল ইফেক্টের সাহায্যে কিভাবে তৈরি করা যায়। প্রথমেই দেখুন আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করার পর আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস বলে অপশন আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করার পর আমরা চলে যাব ডিজাইন। এখানে দেখুন ডিজাইন আছে, ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর চলে যাব আমরা পেজ কালার। পেজ কালার ক্লিক করব, তারপর পেজ কালার পর নিচে একদম নিচে অপশনটা চলে আসবে, এখানে ফিল ইফেক্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন প্রিসেট বলে একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করব। এরপরে প্রিসেট কালারসের এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু যদি আমরা নিচে দিয়ে আসি ফায়ার বলে একটা অপশন আসবে, ক্লিক করব। ফায়ারে ক্লিক করার পর দেখুন এখানটাতে আমাদের এই কালারটা দেখাচ্ছে। এখানে যদি ভার্টিক্যাল করি এই ধরনের দেখাবে, এইগুলো সব কর্নার দেখাবে, সেন্টার দেখাবে, যেমন খুশি আমি এখানে লিখতে পারেন। আমরা হরিজেন্টাল দেবো, এখানে ক্লিক করবো, ওকে করবো। দেখুন আমার পেজটা ফায়ার কালারের রূপান্তরিত হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর আমরা ওয়ার্ডে ক্লিক করবো। ওয়ার্ডে যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিয়ে নেবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে দেখবো যেটা আমরা হেডে দিতে চাই এটা এখানে লিখবো। ধরুন আমি এই অংশটা দিলাম এডুকেশন। এরপরে ঠিক এখানটা দেখুন ট্যাপিং টেক্সটে ক্লিক করব, এখানে বিহাইন্ড টেক্সটে ক্লিক করব। এতে কি হবে, আমরা এই অংশটাতে যেখানে খুশি আমরা নিয়ে আসতে পারবো। এখানে নিয়ে এলাম, নিয়ে আসার পর দেখুন এই যে অপশনটা আছে ওয়ার্ড স্টাইলে এখানে ক্লিক করবো। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা দেখতে পাবো। এখানে দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট এখানটাতে আমরা দেখতে পাবো। যে কোনো ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারবো। ধরুন এই ধরনের ইফেক্ট আমরা দিতে চাইছি, এই ধরনের ইফেক্ট আমরা দিয়ে দিতে পারবো। এরপরে এটাকে আমরা একটু বাঁকাতে চাইছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ট্রান্সফর্মে যাব, এখানে দেখুন এই অপশনটাকে আমরা সিলেক্ট করব। ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই পয়েন্টারটা ধরে নিচে দিকে একটু টেনে নামাবো, তাহলেই দেখুন এটাটা আমার ঢুকে গেল। এরপর আমরা চলে যাব ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর চলে যাব পেজ বর্ডারে। পেজ বর্ডারে যাওয়ার পর আর্টে আসবো। আর্টে এখান থেকে যে কোনো একটা আমরা আর্ট এখান থেকে নিয়ে নেবো। নেওয়ার পর আমরা কি করব, ওকে করবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে এই যে আর্টের ডিজাইনগুলো আছে এই সংখ্যাটাকে আমরা কি করব, কমিয়ে আনবো, তাহলে ফুলগুলো বড় বড় দেখাবে। এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে ফুলটা চলে যাবে। এইভাবে দেখুন আমরা ফিল ইফেক্টের সাহায্যে একটা সুন্দর পেজ তৈরি করতে পারবো এবং পেজটা ঠিক এইরকম দাঁড়াবে। এরপরে এটা আমরা যদি প্রিন্ট আউট দিই, সুন্দর একটা প্রিন্ট আউট আমাদের কাছে চলে আসবে। এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ তৈরি করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।